মাত্র 10 মিনিটেই কলার মোচার মুচমুচে পকোড়া ঝটপট বানিয়ে নিন। কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ে তৈরি করে নিতে পারবে এই পকোড়া। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজকে তোমাদের এই কলার মোচার পকোড়া বানিয়ে দেখাবো। প্রথমে আমি কলার মোচা থেকে এইভাবে মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এবারে মোচাগুলো খুব ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে। এই ভেতরে যে ডাঁটি আর সাদা খোসা রয়েছে এই দুটোই কিন্তু ফেলে দিতে হবে। আর সবগুলোই সেমভাবে আমি বেছে নেব। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে হলে। আমি সবগুলোই কিন্তু এইভাবে বেছে দিচ্ছি। তো বন্ধুরা, কলার মোচা বাছার আগে হাতে কিন্তু সর্ষের তেল অবশ্যই মেখে নেবে। এই সর্ষের তেল মেখে নিলে কিন্তু হাত কালো হবে না। আমার সবগুলো মোচা বাছা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন একটা পাত্রে তুলে নেব। আমি এই পাত্রে তুলে নিয়েছি। এবারে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। 1 থেকে 2 বার ধুলেই হয়ে যাবে। মোচাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তাই খুব বেশি বারবার ধোবার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে অপর একটা থালাতে তুলে নিয়েছি। মোচাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য উনুনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ জল দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবারে ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দেব। এইভাবে মোচা ভাপিয়ে নিলে একটুও কিন্তু কালো হবে না, একদম চকচকে ঝকঝকে কালার আসবে। এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করতে হবে না। 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ততক্ষণে আমি একটা পেঁয়াজ এইভাবে 2 টুকরো করে নেব। আর এইভাবে 2 টুকরো করে নিলে কিন্তু খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবে। আর তোমাদের কার কার এই মোচার পকোড়াগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেই জায়গার নামটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে 2 সাইড থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে পেঁয়াজের খোসা ছাড়াবে, কম সময়ে প্রচুর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমি এবারে জল দিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। এবারে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। তার জন্য আমি এই পিঁড়িটা একটু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আর ছুরি দিয়ে কাটার চেষ্টা করবে, অবশ্যই খুব সুন্দর ভাবে কাটতে পারবে। তো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো কিন্তু এইরকম একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই মোচার পকোড়ায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু তোমরা বেশি করে দেবে। তো বন্ধুরা, যেহেতু আমি খুবই অল্প মোচার পকোড়া বানাবো, তাই আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর যে কোনো পকোড়া বা বড়া ভাজায় এইরকম পেঁয়াজ আর লঙ্কা দিলে কিন্তু এর টেস্ট অসাধারণ আসে। তো বন্ধুরা, এদিকে আমার পেঁয়াজ লঙ্কা কাটা রেডি। আর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আর দেখো মোচাগুলো কত সুন্দর ভাপানো হয়েছে। আর কালার কিন্তু একটুও কালো হয়নি, খুব সুন্দর কালার এসেছে। এবারে আমি একটা ফুটো হাতার সাহায্যে এইভাবে জল ঝারিয়ে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এবারে একটু ঠান্ডা করে আমি মোচাগুলো একদম ঝিরিঝিরি করে ছুরির সাহায্যে কেটে নেব। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে কেটে নিতে হবে, নয়তো হাতে ছেঁকা লাগার ভয় রয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই 5 মিনিটের মতো ঠান্ডা করে নেবে। তো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে মোচাগুলো কেটে নিলে পকোড়ার টেস্ট খুব ভালো আসবে। তো সব কেটে রাখা উপকরণগুলো এবারে এক এক করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর পরিমাণ মতো চালের গুঁড়ো। আর তোমরা কিন্তু এই চালের গুঁড়োর পরিবর্তে আটাও দিয়ে করতে পারো। তো বন্ধুরা, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন। সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। আর তোমাদের যদি মনে হয় যে একটু জল দিয়ে মেখে নিলে ভালো হয়, তবে তোমরা একটু জল দিয়ে মেখে নেবে।
কারণ আমি এখানে একটুও কিন্তু জল ব্যবহার করছি না, কারণ মোচাটা যে ভাপিয়ে নিয়েছিলাম সেই মোচার গায়ে জল রয়েছে, সেই জলেই কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে জল দিয়ে মেখে নেবে, তবে অবশ্যই জল দিয়ে তোমাদের সুবিধে মতো মেখে নিতে পারো। তবে চালের গুঁড়ো বা আটা পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিতে পারো। তো বন্ধুরা, পকোড়া ভাজার জন্য ওইদিকে তৈরি, আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনুন জ্বলে। কড়া গরম হয়ে এলে দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই পকোড়াটা সাদা তেলেও করতে পারো বা সর্ষের তেলেও করতে পারো। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে তেল গরম হয়ে এলে দিয়ে দেব পকোড়ার শেপে, গোল গোল শেপে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই পকোড়াগুলো যে কোনো শেপে ভাজতে পারো। তো বন্ধুরা, আমার কাছে সব শেপের মধ্যে এই গোল শেপটি খুব ভালো লাগে, তাই আমি সব সময় যে কোনো পকোড়া বা বড়া ভাজা করলে এইভাবে গোল শেপটি দিয়ে থাকি। তো বন্ধুরা, আমি এক এক করে বেশ অনেকগুলো পকোড়া একসাথে দিয়ে দেব। তোমরা এই মোচার পকোড়াটা অবশ্যই ট্রাই করে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে। আর পকোড়াগুলো ভাজার সময় কিন্তু বন্ধুরা আঁচ একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, এতে করে পকোড়াগুলো ভেতরেও খুব সুন্দরভাবে ফ্রাই হবে। তো বন্ধুরা, আমি একবারেই বেশ অনেকগুলো দিয়ে নিয়েছি, আর একবার দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি পকোড়াগুলো। তোমরা কিন্তু চাইলে তেল বেশি করে দিয়েও ভেজে নিতে পারো। আর আমার পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর এবারে এপাশও খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আমি সবগুলোই পকোড়া এইভাবে উল্টে দেব। আর দেখো বন্ধুরা, এপাশও খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। যতক্ষণ না অবধি লালচে কালারটা চলে আসছে, ততক্ষণ কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এই মোচার পকোড়া কিন্তু খুবই পছন্দের আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে। আর দেখো বন্ধুরা, আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবারে একটা ঝারনা হাতার সাহায্যে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, এই প্লেটের মধ্যে আমি সবগুলো পকোড়া তুলে নিয়েছি। প্রত্যেকটা পকোড়াই কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। আশা করি আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, আর দেখো ভেতরটাও কতটা ক্রিস্পি হয়েছে, তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটাও কি দারুণ হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটি পকোড়াই কিন্তু দারুণ হয়েছে। খেতে তো দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আমার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।